তাহলে ফাইনালি শাকিব খান অনেক বছর পর প্রথম আলোর স্টেজে আবার উঠলো এবং সেরা অভিনেতার পুরস্কারটা পেল পপুলার ক্যাটাগরিতে। দেখেন, তুফান সিনেমার জন্য শাকিব খানকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, বাট পুরস্কার নিয়ে আলোচনা হওয়ার চেয়ে আরেকটা বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা কি আফরান নিশো এবং শাকিব খান একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে এই ব্যাপারটাকে আসলে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে চাইছে। কিছু ফ্যান ফলোয়ার রয়েছে, তারা বলছে যে ভাই হোস্ট করছে, হোস্ট যেভাবে করা দরকার সেভাবে করছে, এইখানে কে আসলো কে থাকলো দ্যাটস নট ম্যাটার। আবার আরেক দল বলছে যে ভাই শাকিব খানের মতো পুরস্কার নিচ্ছে, এখানে আশেপাশে কে আছে সেটা দেখারও বিষয় না। অ্যাকচুয়ালি যদি চিন্তা করেন এই মঞ্চটা কেন, এই মঞ্চটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে যারা কাজ করে, যাদের অবদান প্রত্যেকটা বছর যেই সকল কাজগুলো হয়ে থাকে সেটার একটা অবদান হিসেবে, আসলে একটা প্রতিদান হিসেবে বলতে পারেন বা প্রাপ্য হিসেবে এই প্রথম আলো পুরস্কারটা দেওয়া হয়। এখন শাকিব খানের যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের একটা অভিযোগ যে অনেক বছর ধরে আসলে শাকিব খানকে তার প্রাপ্যটা দিচ্ছে না প্রথম আলো, কারণ শাকিব খানের অনেক ভালো ভালো ছবি ছিল, পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার মতো ছিল, বাট ওই সব ছবিতে আসলে শাকিব খানকে সেরা অভিনেতার পুরস্কারটা বা সবচেয়ে পপুলার ক্যাটাগরিতে ওই পুরস্কারটা দেওয়া হচ্ছিল না, এবং সেই কারণে শাকিব খানের ভক্তরা আর শাকিবিয়ানরা এই প্রথম আলোকে বয়কটও করে দিয়েছিল। এবং এই যে প্রথম আলো অনুষ্ঠানটা হবে এবং সেইখানে শাকিব খান আসবে, এইটাও আসলে শাকিব খানের যে ভক্ত রয়েছে আশ্চর্য করা হয়েছে তাদেরকে, যে হোয়াট ইজ দিস, শাকিব খান এই অনুষ্ঠান তো আমরা অনেক আগেই বয়কট করে দিয়েছি। ব্যাপারটা অনেকে এভাবেই দেখছে। অন্যদিকে হচ্ছে গিয়ে আরেকটা ইস্যু, যেটা সত্য, যেটা নিয়ে মানুষ ওপেনলি কথা বলে, সেটা হচ্ছে আফরান নিশো এবং শাকিব খানের মনোমালিন্য বলতে পারেন, একজন আরেকজনকে পাশ কাটিয়ে চলে। কিন্তু স্টেজে যখন আফরান নিশো এবং শাকিব খান পাশাপাশি দাঁড়িয়ে, শাকিব খান এবং আফরান নিশোর যতটুকু স্ক্রিন আমরা দেখতে পেয়েছি, এইখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট, সেটা কি শাকিব খান ওইদিকে তাকাচ্ছে না বা আফরান নিশো এইদিকে ভিড়ার যে একটা চেষ্টা এইটাও করছে না, মানে যেই যার অবস্থান থেকে একেবারে অনর, এইটা বলতে পারেন। এইখানে ব্যাপারটা এরকমও হতে পারতো যে শাকিব খান আফরান নিশোকে ডাক দিল, আফরান নিশো গেল, অথবা আফরান নিশো কাছে থেকে একটা বিহেভিয়ার আছে না যে যেহেতু হোস্ট সেখানে অনেক কথাই বলতে পারতো বা মেশার একটা চেষ্টা, ওইটাও সে করেনি। এখানে দুজন মানুষের মধ্যে যে এখনো কিছু একটা বিরাজমান আছে, এইটা কিন্তু স্পষ্ট বা লক্ষণীয়। না হয় যে কোনো একদিক দিকে কিন্তু বরফ গললে ব্যাপারটা একেবারে পুরো ফ্রিজের পানিটাই গলে যেত, কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে না। যে যার অবস্থানটাকে আসলে ধরে রেখেছে, এবং এইটাকে কিছু কিছু দর্শক বলছে যে না ভাই ঠিক আছে, এইটা যার যার প্রাপ্যটা সে বুঝে গেছে, কোনটা কার প্রাপ্য এইটা কিন্তু মানুষকে বুঝিয়ে দিয়েছে। শাকিব খানের ফ্যান ফলোয়ারদের এরকম দাবি, আবার আফরান নিশোর ফ্যান ফলোয়াররাও এরকমটা বলছে যে না, হোস্ট করতে গেলে যেরকমটা দরকার, যেভাবে মানে হোস্টরা কি করে মূলত পুরো অনুষ্ঠানটাকে একটা মাতিয়ে রাখে আর কি, ব্যাপারটা ওই রকমই। তো সবকিছু মিলিয়ে এটা বলতে চাই আসলে এই রেশারেশি, ধাক্কাধাক্কি, মনোমালিন্য, এই ব্যাপারগুলোকে সাইডে রেখে শাকিব খান 25 বছর উপলক্ষে যে পুরস্কারটা পেয়েছে এইটাকে ফোকাস করা দরকার, এবং এইটা তার প্রাপ্য। যেহেতু মেরিল প্রথম আলো এটা করেছে, মেরিল প্রথম আলোকে ধন্যবাদ, এবং এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। অন্যদিক দিয়ে যে ব্যাপারগুলো সামাজিক মাধ্যমে ঘুরপাক কাছে, এগুলো নিয়ে কথা বলাটা অনেকটা নোংরামির মতো হয়ে যায় আর কি, যে এগুলো নিয়ে আর কথা বাড়াবাড়ি অথবা কাটাকাটি এইগুলি না করাই বেটার। সব কিছু মিলিয়ে ব্যাপারগুলো নিয়ে আসলে বাড়াবাড়ি না করাই ভালো। একটা সুন্দর পরিবেশ বাংলা চলচ্চিত্রে ফিরে এসেছে, এইটা বিরাজমান থাকুক, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।